আসলে প্রীতি সিন্ধু এরকম ভাবে নাচবে না কেন? কেননা আজকে তো পাঞ্জাব কিংস রেকর্ড ব্রেক করেছে, আজকে তো পাঞ্জাব কিংস ইতিহাস তৈরি করেছে, আজকে তো পাঞ্জাব কিংস আইপিএল নয় প্রো টি-20 ক্রিকেট ইতিহাসের রেকর্ড করেছে। এই পাঞ্জাব কিংস অপ্রতিরোধ, এই পাঞ্জাব কিংস এখন পর্যন্ত একটা ম্যাচও হারায়নি এবারের আইপিএলে। আজকেও তারা দেখিয়ে দিয়েছে প্রতিপক্ষের ঘরের মাঠে কিভাবে ইতিহাস তৈরি করে জয় বের করে আনা যায়। দিল্লি ক্যাপিটাল শুরুতে কি করেছে সেটা তো আপনারা সকলেই দেখেছেন। আজকের ম্যাচটা হয়েছে 500+ রান, যেই ম্যাচে কিন্তু আসলে হাইয়েস্ট এভার রান চেজ হয়েছে টি-20 ফরম্যাটে, তাও আবার 7 বল হাতে রেখে 265 রান টপকে গিয়েছে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে। এরকম ভাবে আসলে পাঞ্জাব কিংস জিতবে সেটা কয়জন ভেবেছিল? পাঞ্জাব কিংস যেন একেবারেই রীতিমতো উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে তাদেরই ঘরের মাঠে। দিল্লি ক্যাপিটালস নিজেদের ঘরের মাঠে এদিন যা ব্যাটিং করেছে তা সত্যি অসাধারণ। আমি তো শুরুতেই বলেছি কেএল রাহুল আজকে রীতিমতো চমক দেখিয়ে দিয়েছে। 67 বলে খেলেছেন 152 রানের বিধ্বংসী ইনিংস হাঁকিয়েছেন তিনি, 9টি ছক্কা এবং 16টি চার। মূলত 265 রানের টার্গেটে যখন আসলে ব্যাট করতে নামলো পাঞ্জাব কিংস, তখন হয়তোবা দিল্লি ক্যাপিটালসের সমর্থকেরা ভেবেছিল এই ম্যাচ আর কি দেখবো, এখানে তো আমরা জয় পাবোই পাবো। কিন্তু না, ইতিহাস যেন বদলে দিল পাঞ্জাব কিংস। টি-20 ক্রিকেটে নতুন এক রেকর্ড করলো পাঞ্জাব কিংস। 18 ওভার 5 বলের মধ্যেই মাত্র 4টি উইকেট হারিয়েই কিন্তু 265 রানের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। শুরুর দিক থেকেই তারা কিন্তু যেভাবে আসলে ছুরি ঘুরিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বলারদের ওপর, তা সত্যি প্রশংসনীয়। প্রিন্স আরা 17 বলে 43 করেন এবং প্রবাস সিমরান সিং তিনি কিন্তু 26 বলে 76 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে শুরুর দিকে এগিয়ে দিয়ে গিয়েছিলেন পাঞ্জাব কিংসকে। তারপরে যা কাজ করা সেটা তো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার করেই দিয়েছে। মাত্র 36 বলে 71 রানের একটা দারুণ ইনিংস খেলে তিনি কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়েই মাঠ ছেড়েছেন। আর পাঞ্জাব কিংস এবারের আইপিএলে কিন্তু অপ্রতিরোধ্য একটা দল, তাই তো পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি সিন্তার এরকম ডান্স।